আমার বিধানসভার দুজন যুব মোর্চার কার্যকর্তা অভিক মণ্ডল এবং মনোরঞ্জন ঘোষ, এদের দুজনকে কালকে দুপুর থেকে আমাদের রানীগঞ্জের যে পাঞ্জাবি মোড় ফাঁড়ি আটক করে রাখে এবং তারপরে রাত্রিবেলায় হাওড়া পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে। আজকে কোর্টে কেস ওঠার কথা, আমি ওদের সাথে দেখা করতে এসেছি। 9 তারিখে আমরা অভয়ার জন্য যে আন্দোলন করেছি, ওইদিকে পার্কস্ট্রিট থেকে এদিকে সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে, সেটা নিয়ে ওদের ওপর কেস দেওয়া হয়েছে। এখন আমরা লড়ব, কোর্টে কেস লড়ব। আমরা মানুষের জন্য কথা বলতে নেমেছি। পশ্চিমবঙ্গের কী ধরনের রাজনীতি হয় আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকরজির গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন, নিজের মতো সংবিধান চালাচ্ছেন, এবং সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, প্রতিবাদ করার অধিকার নেই। কিন্তু আমরা আমাদের মতো লড়ব। একাধিক ধারা দিয়েছে, কতগুলি ধারা দিয়েছে আর কি ধারা দিয়েছে সেটা তো আমার আইনজীবী যারা আছেন তারা দেখছেন। কিন্তু এই যে প্রতিটা বিষয়ে আমাদেরও সেদিনকে পার্কস্ট্রিট দিয়ে আমরা যেখানে ছিলাম, আমরা তো আদালতের পারমিশন নিয়ে এই মিছিল করেছি, পারমিশন না নিয়ে মিছিল করেছি তা নয়। এবং সেখানে একাধিক ধারা আমাদের সহযোদ্ধাদের ওপরেও দেওয়া হয়েছে। এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি লড়াই করেছিলেন, এখন আবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে উনি ভুলে গেছেন, এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। 1 বছর হয়ে গেল, এখনো অভয়ার বিচার হলো না। প্রথম 5 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে, আমি নিজে বলবো, লিডারশিপ নিয়ে এক্স-সিপি বিনীত গোয়েলের মদত নিয়ে তথ্য লোপাট করে দিয়েছেন। তার জন্য তার কোনো লজ্জা নেই, আর উনি আমাদের কেস দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। আর আজকে পুলিশের যারা স্ত্রী, যারা ওয়াইফ, তাদেরকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করাচ্ছেন। আমি পুলিশদের যারা মহিলারা, যারা বাড়ির মহিলারা আজকে প্রেস কনফারেন্স করবেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখবো, যখন অনুব্রত মণ্ডল আপনাদের নিয়ে, আপনার মানে মাদের আর স্ত্রীদের নিয়ে বিছানায় আসার কথা বলেছিলেন, তখন প্রেস কনফারেন্স করতে ভুলে গেলেন কেন? আজকে আপনাদেরও বলবো, এই প্রশ্নটা পুলিশের বাড়ির মহিলাদের অবশ্যই করবেন। আমাদের কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আজকে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে আমরা নাকি কটু কথা বলছি পুলিশকে নিয়ে, কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মুখ্যমন্ত্রীর নিজের ভাই, কোলের ভাই, তিনি যখন আপনাদেরকে বিছানায় এসে সেক্স করার কথা বলল, আপনাদের এবং আপনার মাদের এবং স্ত্রীদের, তখন আপনাদের প্রেস কনফারেন্সটা হলো না কেন? এটা আমাদের প্রশ্ন থাকলো আপনাদের কাছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। 2021-এর ভোটের পর থেকে আমরা দেখেছি কিভাবে বিরোধীদের ওপর অত্যাচার নেমে এসেছে। এনএচআরসি বলেছে এখানে ল অফ দ্য ল্যান্ড চলে না, এখানে ল অফ দ্য রুলার চলে, এবং সেখানে অশোক ডিন্ডা, কৌস্তব বাগচি, অর্জুন সিং, সজল ঘোষদের ওপর কেস হবে, এটাই তো স্বাভাবিক। অভিক মণ্ডল, মনোরঞ্জন ঘোষদের ওপর কেস হবে, এটাই তো স্বাভাবিক। আমরা আদালতের পারমিশন নিয়ে করেছি, প্রমাণ করুক, প্রমাণ করে দেখুক, আমরা আদালতের আইনের পথ নেব। লড়াই তো লড়াইয়ের মতো হবে, এবং মানুষের জন্য যখন লড়াই করতে নেমেছি, এখানে তো কোনো মানে পিছনে দেখার জায়গা নেই, এখানে একদম হেড অন কোলিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর কার্যকর করতে গেলে লোকসভা ডিসলভ করতে হবে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, নতুন করে ভোট করতে হবে, তারপর এসআইআর হবে। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, মামার বাড়ির আবদার। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইলেকশন কমিশনকে নিজের মামার বাড়ি ভাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন কিন্তু মামার বাড়ি নয় যে মামার বাড়িতে আপনি আবদার করবেন। রাহুল গান্ধী বলছেন মহাদেবপুরাতে 1 লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। এখন সেখানে তো কংগ্রেস সরকার ছিল, সেখানে নিজের সরকারের ক্যাবিনেট মন্ত্রী যখন বলছে এই একই কথা, তখন তাকে
সরিয়ে দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী থেকে। আর হবে এসআইআর তো 2002-তেও হয়েছে, তাহলে এইখানে হইচই ওই কারণেই, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। প্রতিদিন আপনি দেখতে পাচ্ছেন না, এখান থেকে ওখান থেকে ধরা হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে ধরা হচ্ছে। প্রথমে রাজনীতি করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা বাঙালিকে ধরা হচ্ছে, হাওড়া থেকে ধরা হয়েছে বলছেন, কিন্তু এগুলো সমস্ত একটা ফাসাড। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ চায় স্পষ্ট ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট হোক। আমার দেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান বৈধ ভোটার কাউকে টাচ করা যাবে না, কিন্তু অন্য দেশের লোক আমার দেশে এসে, আমার পশ্চিমবঙ্গে এসে আমার অধিকারটা নিয়ে নেবে, আমার বাড়িটা নিয়ে নেবে, আমার বাথরুমটা নিয়ে নেবে, আমার রেশনটা নিয়ে নেবে, আর আমরা চুপ করে বসে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভোটে জিতবেন, এটা তো হতে পারে না। এসআইআর বিহারে হয়েছে, এসআইআর খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হবে। একজনেরও নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললাম না, ইলেকশন কমিশন আপনার মামার বাড়ি নয়, মামার বাড়ির আবদারও নয়। ডায়মন্ড হারবার মডেলে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারে আপনি জিতেছেন, এসআইআর হলে সব থেকে অসুবিধে আপনার। এনআরসি এর সময় যে আন্দোলন দেখা গেছিল, তার প্রতিচ্ছবি আবার ফিরে আসতে চলেছে, খুব চেষ্টা করছে। সিএ এর সময় তো যেরকম মুসলমান সংখ্যালঘু ভাইদের ভুল বুঝিয়ে রেলওয়ে স্টেশন, পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টিকে নষ্ট করা হয়েছিল, এবারও খুব চেষ্টা করছে, কিন্তু এবার মানুষ কিন্তু অনেকটা বুঝে গেছে। কারণ তৃণমূলের ওপর যে বিশ্বাস ভরসাটা ছিল এই 14.5 বছরে শেষ হয়ে গেছে, তাই জন্য মানুষ কিন্তু আর এখন বিভ্রান্ত হচ্ছে না। 26-এর নির্বাচনের আগে আবার এক তৃণমূল বুথ কনভেনার খুন হলো, ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি একেবারে প্রকাশ্যে চলে আসছে? তৃণমূল খুন হচ্ছে, তৃণমূল খুন করছে। আর মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা খুন হচ্ছেন আর আপনারা খুন করছেন। কেন এই দলের সাথে যুক্ত হয়েছেন, যে দল শুধু খুন, সিন্ডিকেট, তোলাবাজি এসবের মধ্যেই যুক্ত? দেশের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, মাথা উঁচু করে বাঁচি উন্নয়নের স্বার্থে।